কোনো ব্যক্তি আপনার মন জুড়ে সর্বদা থাকে। সারা দিন আপনি তাকে নিয়ে নানান রকম চিন্তাভাবনায় ব্যস্ত থাকেন। কখনো তার জন্যে লাভ ভাইব্রেশন পাঠাচ্ছেন, কখনো টেলিপ্যাথি করছেন, কখনো বা ফটো টেকনিক করছেন এবং নানান রকমের আপনি টেকনিক্স করে যাচ্ছেন এবং তার জন্যে আপনি ব্যাকুল হয়ে উঠছেন দিন দিন। কিন্তু তিনি আপনার কথা ভাবছেন না, ভাবতে চাইছেন না। যদি তিনি আপনার কথা ভাবতেন তাহলে নিশ্চয়ই কোনো রকমভাবে তিনি আপনার সাথে যোগাযোগ করতেন, কিন্তু তিনি কল, মেসেজ, টেক্সট কিছুই করছেন না। এমনকি কারোর সাথে তিনি যোগাযোগ করে আপনার খোঁজটুকুও নিচ্ছেন না। কিন্তু এরকম কেন হচ্ছে? কেন সব কিছু আপনার মতন হয়ে চলছে না? আপনি তো নিজের রিয়েলিটিটাকে চেঞ্জ করার জন্য আপনি অনেক চেষ্টা করে চলেছেন, আপনার ম্যানিফেস্টেশনের জন্য অনেক এফোর্ট দিচ্ছেন, তাহলে কেন এই টেকনিকগুলো কোনোভাবে কাজে লাগছে না? হ্যাঁ, আমি আজ সেই নিয়েই বলতে এসেছি এবং আজ আমি বলবো যে কীভাবে এবং কেন আমাদের ম্যানিফেস্টেশন বাধা সৃষ্টি হয়। কোনো মানুষকে বা স্পেসিফিক পার্সন বলুন বা যে কোনো মানুষকে বলুন, যখন আপনি ম্যানিফেস্ট করেন, তার কথা যখন আপনি সর্বদা ভাবেন, যখন তার সাথে আপনি আপনার সম্পর্কটা ঠিক করার জন্য প্রচণ্ড চেষ্টা করেন, তা সত্ত্বেও কেন বারবার আপনার সাথে এরকম ঘটনাই ঘটে যে তিনি আপনার সাথে যোগাযোগ করছেন না। এবং এই থেকে আপনার একটা বদ্ধমূল ধারণা তৈরি হয় যে এই ধরনের যে টেকনিক আপনি করছেন এগুলো কোনো টেকনিকই না, এতে কোনো কাজই হয় না এবং সবটাই মিথ্যা। কিন্তু খুব সত্যি হচ্ছে এবং যেটাকে ইউনিভার্সাল ট্রুথ বলা হচ্ছে যে এই ধরনের টেকনিক সত্যিই কাজ করে এবং খুব ভালোভাবে কাজ করে। কিন্তু কেন আপনার জন্য কাজ করছে না? দেখুন, কিছু কিছু কারণ থাকে যে কারণে এই ধরনের টেকনিক কাজ করে না, বা এই কারণে আপনার জন্য রেজিস্ট্যান্স কি তো এমন আছে যেটা রেজিস্ট্যান্স তৈরি করছে, সেটা আগে আমাদের জানতে হবে। আমরা হয়তো সারাদিন সেই ব্যক্তির কথা সারাদিন ভেবে চলেছি, কিন্তু আমরা কিছুতেই তার কথা লেট গো করতে পারছি না। লাইভ ভাইব্রেশনও আপনি পাঠাচ্ছেন, আপনি টেলিপ্যাথিক মেসেজও পাঠাচ্ছেন, আপনি ফটো টেকনিক করছেন, আপনি হয়তো হোপনোপনো প্রেয়ারও করেছেন, কিন্তু তা সত্ত্বেও তার কাছে আপনার মেসেজটুকু পৌঁছচ্ছে না। কারণ আপনি তাকে যেভাবে ভাবছেন, আপনি একটি এনার্জি লেভেলে আছেন, উনিও একটি এনার্জি লেভেলে আছেন। আপনাদের এনার্জি পরস্পরকে হিট করছে না। তার কারণ হচ্ছে আপনি লেট গো করতে পারছেন না। আপনি সারা দিন ধরে ওই ব্যক্তির কথা নিজের সমস্ত কাজকে জলাঞ্জলি দিয়ে ভেবে চলেছেন এবং ভাবছেন যে আপনার পরিস্থিতিটা কেন আপনার অনুযায়ী হচ্ছে না, বা আপনার পরিস্থিতি যেরকম রয়েছে যে উনি আপনার সাথে কথা বলছেন না, উনি আপনার হয়ে আপনার কাছে ধরা দিন, সেটা কেন হয়ে উঠছে না? এর কারণ হলো আপনি যে লেট গো করতে পারছেন না, তার জন্যে সারা দিনে আপনার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের চিন্তাভাবনা চলছে। ওই মানুষটা নিশ্চয়ই আমায় ভালোবাসে না, নিশ্চয়ই অন্য কাউকে ভালোবেসে ফেলেছে। আমি যদি একটু দেখতে সুন্দর হতাম তাহলে হয়তো ভালো লাগতো। আমার সাথে কেন এরকমই হয়? আমি কোনো ভালো চাকরি পেতেই পারি না। যদি আমি আজকে ভালো চাকরি করতাম, যদি আমার কাছে অনেক টাকা থাকতো, হয়তো ও আমাকে ভালোবাসতো। যদি আমি একটুখানি হ্যান্ডসাম হতাম বা খুব বিউটিফুল হতাম, গর্জিয়াস হতাম, তাহলে হয়তো আমাকে ও ভালোবাসতো। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা যদি খুব ভালো কিছু হতো, তাহলে হয়তো সে আমাকে ভালোবাসতো। কিন্তু সত্যি কথা বলতে কি ভালোবাসা এত কিছু যুক্তিবুদ্ধির ধার ধারে? কোথায় না। কিন্তু আপনার মধ্যে এই ধরনের নানান রকম উদ্ভট চিন্তাভাবনা সারা দিন ধরে চলছে এবং সত্যি কথা বলতে এইটার জন্য আপনি নিজেকে দায়ী করবেন না। কারণ এই যে জিনিসগুলো আসে আমাদের মধ্যে, কিছু কিছু লিমিটিং বিলিফ সিস্টেম আমাদের মধ্যে তৈরি হয়ে যায়, কিছু কিছু শ্যাডোজ আমাদের মধ্যে থাকে যেগুলো হয়তো
ইনার চাইল্ড উন্স বা কোনো কিছু, যে সমস্ত ধারণা আমরা ছোট থেকে বহন করে চলেছি, পারিপার্শ্বিক অবস্থার জন্য যে সমস্ত ধারণা আমাদের মধ্যে তৈরি হয়, সেই সমস্ত ধারণা থেকেই এই ধরনের ঘটনাগুলি ঘটে থাকে। যেমন ছোট থেকে হয়তো এমন পারিপার্শ্বিক মধ্যে আপনি বড় হয়ে উঠেছেন বা এমন কিছু আপনার সাথে ঘটেছে, তার জন্য আপনার বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে আপনার জন্য কোনো সম্পর্কই বোধহয় ঠিকঠাক হতে পারে না, যে কোনো সম্পর্কই হয়তো আপনার জন্য ক্ষণস্থায়ী, কেউ ভালো কোনো পার্সন আপনার জীবনে আসতেই পারে না, কোনো ভালো চাকরি বা কোনো কিছু আপনি ম্যানিফেস্ট করতেই পারেন না, পেতেই পারেন না, যে কোনোভাবেই হয়তো আপনার জীবনটা ঘেঁটে যেতে পারে, এটা আপনার ধারণা হয়ে গেছে। আপনি এই ধারণার বশবর্তী হয়ে নিজের জীবনটাকে পুরোপুরি রেজিস্ট্যান্স তৈরি করে ফেলছেন। কিন্তু এই রেজিস্ট্যান্স এর ব্যাপারটাকে কাটাতে হলে আপনাকে ইনার চাইল্ড উন্সের উপর নিশ্চয়ই কাজ করতে হবে, শ্যাডোজের উপর কাজ করতে হবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়, যেটা যে অনেকের ক্ষেত্রে হয় যে শ্যাডোজের উপর যখন আমরা কাজ করি তখন শ্যাডো ওয়ার্ক করলে সেই শ্যাডোগুলো আমাদের উপর চলে আসে। শ্যাডোগুলো আসলে কিছুই না, আমাদের মনের মধ্যে যে সমস্ত ভীতি, অন্ধকার তৈরি হয়ে আছে, সেই সমস্ত ভীতিগুলোই আমাদের সামনে চলে আসে এবং এসে আমাদের লাইফটাকে অনেক সময় মনে হয় যে তছনছ করে দিচ্ছে। কিন্তু না, আপনাকে শক্ত থাকতে হবে। আপনার ভেতরের ইগো মানে আমি অহংকার কিন্তু বোঝাচ্ছি না, ইগো মানে এখানে হচ্ছে আপনার যে নেগেটিভ বিলিফ সিস্টেম, সেটাকেও কিন্তু ইগো বলা হচ্ছে। এই যে আমি যে সত্তাটা আপনার মধ্যে রয়েছে, যে সত্তাটা আপনাকে কোনো কিছু ম্যানিফেস্ট করতেই দিচ্ছে না, কোনো কিছু সঠিকভাবে ভাবতেই দিচ্ছে না, সেই সত্তাটাকে আপনাকে ঠিক করতে হবে। এবং এর জন্য আপনাকে সাবকনসিয়াসকে রিপ্রোগ্রাম করতে হবে, কারণ আপনার সাবকনসিয়াসে, আপনার চেতন মনের আড়ালে যে অবচেতন মনটি রয়েছে, তার মধ্যে তো আপনার এই ধরনের ধারণাগুলো তৈরি হয়ে রয়েছে। তার জন্য তাকে আগে রিপ্রোগ্রাম করা ভীষণভাবে প্রয়োজন। এবং তার জন্য আপনাকে নিজের কাজ করতে হবে এবং তার সাথে সাথে লেট গো করতে হবে। একমাত্র নিজের কাজ বা নিজের প্যাশনই হতে পারে সেই মাত্র থেরাপি, যেটা আপনাকে সব কিছুর মধ্যে থেকে আলাদাভাবে বার করে নিয়ে আসতে পারে। এমন কিছু কি আপনার জীবনে আছে যেটাকে আপনি ভীষণ ভালোবাসেন, সেটা আপনার প্যাশন, সেই রকম কিছুকে ফলো করুন। তাহলে দেখবেন সারা দিন যে আপনি ভুলভাল চিন্তা করে চলেছেন, সেটার উপর থেকে কিছুটা আপনার নজর হাঁটবে। এরপর মেডিটেশন আপনি প্র্যাকটিস করুন। রাতে শোয়ার আগে আপনি মেডিটেট করুন, আপনার শ্বাস প্রশ্বাসকে উপর নজর দিন এবং ডিপ ব্রিদিং করুন। ডিপ ব্রিদিং করে নিজেকে কাম ডাউন করে আপনি কল্পনা করুন আপনার রিয়েলিটিটা কিভাবে চেঞ্জ হচ্ছে, কি অবস্থার মধ্যে থাকলে আপনার খুব ভালো লাগতো, পারিপার্শ্বিকটা কীরকম হলে ঠিক ভালো লাগতো, আপনার পার্টনারের সাথে কীরকমভাবে থাকলে আপনার ঠিক ভালো লাগতো, কিভাবে আপনার জীবনটা একসাথে কাটাতে পারতেন, সেটাকে আপনি ভাবুন। দেখুন, যখন আপনি ভেবে ফেলেন যে কাউকে ছাড়া আপনার জীবনটা একেবারে অচল, তখনই কিন্তু ইউনিভার্স আপনার পরীক্ষা নিতে আরম্ভ করেন। তার থেকে এইটা ভাবুন না যে কাউকে ছাড়া আমি বাঁচবো না, এটা না ভেবে এটা ভাবুন যে তার সাথে যখন আপনি লাইফ কাটাবেন, কি করে একসাথে খুব ভালোভাবে জীবনটাকে কাটাবেন, সেইটাকে ম্যানিফেস্ট করুন। কিভাবে একসাথে থেকে দুজনের জীবনটাকে সুন্দর করে নিয়ে এগিয়ে চলেছেন, এটা ভাবুন। দুজনের পরিপূরক, এটা ভাবুন। নিজের মধ্যে সম্পূর্ণতা অনুভব করুন, নিজেকে তাকে ছাড়া নিজেকে অচল, আপনি তাকে ছাড়া নিজের মধ্যে কোনো কিছুই নেই, খালি ব্যাপার একটা, সেটা ভাববেন না। আগে আপনি নিজেকে ভালোবাসুন, সেলফ লাভ করুন। সেলফ লাভে থাকলে তবেই কিন্তু যে কোনো কিছু ওয়ার্ক করে। এই কারণে বলছি, যখন আমাদের নিজের প্রতি রেসপেক্ট থাকে, নিজের প্রতি ভালোবাসা থাকে, তখনই কিন্তু আমরা কাউকে ভালোবাসতে পারি। যে নিজের ভালো বোঝে না, যে নিজের গুরুত্ব বোঝে না, নিজের প্রতি যার রেসপেক্ট নেই, সে কি করে একটা অন্য সম্পর্ককে রেসপেক্ট দেবে, সে অন্য একটা সম্পর্ককে কি করে নিজের হাতে তৈরি করবে, তাই না? তাই জন্যে নিজের রিয়েলিটিটা চেঞ্জ করার আগে সব থেকে বড় যেটা দান, সেটা হচ্ছে যে নিজের সেলফকে ভালোবাসা, সেলফ লাভে থাকা।
নিজেকে ভালোবাসুন, নিজেকে প্রেজ করুন, নিজের কোয়ালিটিসগুলো খুঁজে বার করুন। আমি সম্পূর্ণ, এটা ভাবুন। প্রতিদিন সৃষ্টিকর্তাকে গ্র্যাটিটিউড দিন। জীবনে গ্র্যাটিটিউড অর্থাৎ ধন্যবাদ দেওয়া ভীষণ প্রয়োজন। প্রতিটা দিন সুন্দর সেটা ভাবুন। প্রতিটা দিন প্রতিদিন আপনার যে সকাল হচ্ছে, প্রতিদিন আপনি যে উঠছেন ঘুম থেকে, কে জানে কালকে কি হবে, কিন্তু প্রতিটা দিন আপনার যে শুরু হচ্ছে, আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা যে হাঁটাচলা করছি, এই সুন্দর দুনিয়াটা যে আমরা দেখতে পাচ্ছি, এটার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন। আমরা কিন্তু কেউ এই কাজ করি না। গ্র্যাটিটিউড আমরা কজন দিয়ে থাকি? গ্র্যাটিটিউড দিলে তবেই কিন্তু আপনার জীবনটা বিউটিফুল হয়ে উঠবে। তবেই কিন্তু আস্তে 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 আপনার যে ম্যানিফেস্টেশন সেটা কিন্তু আপনার কাছে আসবে। আপনার সাবকনসিয়াস আস্তে 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 রিপ্রোগ্রাম হবে। তাহলে সেলফ লাভ, নিজের প্রতি রেসপেক্ট, মেডিটেশন এবং তারপরে হচ্ছে গ্র্যাটিটিউড। এর সাথে আপনি যে টেকনিক করবেন সেই টেকনিকটি আপনার সঙ্গে কাজ করবে, তাই না? তাহলে আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।